পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারতের সেই গর্বের রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানে সামরিক অভিযান চালানোর সময় 3টি অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল যুদ্ধ বিমান এবং 2টি অত্যাধুনিক প্রযুক্তির রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এরপরই পুরো বিশ্বে বিষয়টি নড়েচড়ে উঠেছে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে। কারণ যুদ্ধক্ষেত্রে সবথেকে যে অস্ত্রটি গুরুত্ব বহন করে সেটি হচ্ছে যুদ্ধবিমান। আর ভারতের 5টি যুদ্ধবিমানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনারা। এরপর জানাবো ভারতীয় ড্রোনের বধ্যভূমি এখন পাকিস্তান। হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত দিল্লির এতগুলো ড্রোন হারানোর ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এদিকে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি, বাতিল করল সরকারি কর্মচারীদের ছুটি। ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা, সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি। সন্ধ্যার পর থেকেই দিল্লির আকাশে পাকিস্তানের মিসাইলে ভরে যায়। জানাবো 3 সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের প্রত্যাখ্যান পাকিস্তানের। পেহেলগামে হামলার জেরে গত মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং অন্যান্য স্থানে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে পাকিস্তান পাল্টা হামলা চালায়। এর একদিন পরই আবার ভারত 3 সামরিক স্থাপনায় হামলা করেছে বলে অভিযোগ করে, তবে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ হচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। তিনি জানিয়েছেন অচিরেই এই রাজনৈতিক সংগঠনগুলো নিষিদ্ধ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতীয় ড্রোনের বধ্যভূমি পাকিস্তান। হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলি তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দিল্লির এতগুলো ড্রোন হারানোর ঘটনাকে বড় বিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে। এর আগে 5টি ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। এছাড়াও সীমান্তে 50 জনের মতো ভারতীয় সেনা হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পক্ষ থেকে। উত্তেজনার মধ্যে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। এদিকে ভারত দাবি করেছে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে সন্ত্রাসীর ঘাঁটিতে বিমান হামলায় কমপক্ষে 100 জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের হামলায় নিহত ভারতীয়দের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছিল। সেনাবাহিনী পাকিস্তানের একাধিক স্থানে বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমগুলোকে আঘাত করেছে। যদিও ভারতীয় ড্রোন হামলায় সামরিক স্থাপনা ক্ষতির দাবি খারিজ করে দিয়েছে পাকিস্তান। সংঘাতের মধ্যে দুই দেশের নেতারা হুঙ্কার দিয়ে যাচ্ছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরপরাধ শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্করও সাফ জানিয়ে দিয়েছেন, হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রতিবেশী দুই দেশের সংঘাত যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন তাদের মধ্যে শান্তির দূত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য ভারত ও পাকিস্তানকে ভারতের গর্বের রাফায়েল ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানে হামলা করতে গিয়ে অন্তত 5টি যুদ্ধবিমান হারিয়েছে ভারত। তবে ভারত প্রথমে বিষয়টি স্বীকার করেনি। তবে বিভিন্ন বিদেশি গণমাধ্যম যখন সংবাদ প্রকাশ করতে শুরু করে তখনই ভারত অবশেষে স্বীকার করেছে তারা তাদের রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে। তাদের এক সময়ের যে গর্ব রাফায়েল যুদ্ধবিমান, যে 2টি রাফায়েল যুদ্ধবিমান বাংলাদেশের দিকে উড়িয়ে দিলেন
নাকি বাংলাদেশ ভয়ে থরথর করে কাঁপবে, এমনটা জানিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা। অথচ তাদের সেই গর্বের রাফায়েল ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের অন্তত 3টি রাফায়েল যুদ্ধবিমান এবং পাকিস্তানের হাতে আরও রাশিয়ার তৈরি অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যা ভারতের ব্যাপক লজ্জার কারণ। পৃথিবীর এত রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, তারপরও কখনো রাফাল যুদ্ধবিমান কেউ পৃথিবীর ইতিহাসে ভূপাতিত করতে পারেনি। কিন্তু শুধুমাত্র পাকিস্তানের সেনারা সেই অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছে। পাকিস্তানি যোদ্ধারা ভারতের সেই আগ্রাসী মনোভাবকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারত যে গর্ব করেছিল তাদের রাফাল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে ধ্বংস করে দিবে, কিন্তু যুদ্ধের প্রথম দিনে ভারতের 5টি যুদ্ধবিমান হারায় পাকিস্তানের হাতে। পাকিস্তানের আকাশ সীমানায় এগুলো ঢুকতে তো পারেনি, বরং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এটি হচ্ছে ভারতের জন্য উপযুক্ত শিক্ষা। ভারতীয় ড্রোনের বধ্যভূমি পাকিস্তান। হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলি তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা। দিল্লিতে উচ্চ সতর্কতা জারি, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি। ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা, সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি। সন্ধ্যার দিকে এক আদেশে দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করেছে। খবর এনডিটিভির। দিল্লির ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক, ব্যবসায়ী সকলকে চলে যেতে বলা হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলেছে। ওই এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে যান চলাচল। কর্মকর্তারা জানিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধস্তনদের সাথে বৈঠক করছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে পুলিশ সতর্ক থাকবে এবং সক্রিয় থাকবে। বাড়ানো হয়েছে রাতের নজরদারি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উল্লেখ্য, গতকাল রাতে ভারতের বেশ কিছু স্থানে বিস্ফোরণ হয়। এরপর ব্ল্যাক আউট হয়ে যায় পুরো ভারতের বিভিন্ন শহর। এরপরই সেখানে পাকিস্তান মুহুর্মুহুর হামলা চালায়। এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে না। ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস হলেও তারা একবারও মুখ ফুসকে বলেনি যে আমাদের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাফায়েলের সেই নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সই জানিয়ে দিয়েছে রাফায়েল ধ্বংস হয়ে গেছে। নিষিদ্ধ হচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ। নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার 8ই মে রাতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তথ্য জানান। পোস্টে লিখেছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেকের আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করায় জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার, এবং জুলাই গণ অভ্যুত্থান সেভাবেই এগিয়ে যাচ্ছে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে ব্যান করে দেওয়া হবে, এ লক্ষ্যেই তারা কাজ করছে এবং সেভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছে তারা। নিষিদ্ধ করার পাশাপাশি এসব সংগঠনগুলো পরবর্তীতে যেন বাংলাদেশে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য সতর্ক করা হয়েছে, এবং আগামীতে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের একনায়তন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে তারা। বিশেষ করে গত রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে যাচ্ছে ছাত্র জনতারা। তাদের ব্যানারে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে। পাশাপাশি সেখানে আজ যোগ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তারাও জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এদেশে আওয়ামী লীগের আর ঠাঁই নেই। বর্তমানে আওয়ামী লীগকে কোনোভাবেই আর বাংলাদেশের মাটিতে নতুন করে প্রবেশ করতে দেওয়া হবে না, এমন অঙ্গীকার করছেন তারা।